সূরাতুল ফাতিহা ৭ বার পরে ৭টি বড়ই পাতার মধ্যে ফু দিলে কি হয় অধিকাংশ মানুষ জানে না। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, শক্তিশালী আমল। কোরআনী আমল কখনো বিফলে যায় না। যদি আপনারা জানতে চান, শিখতে চান আপনারা কিভাবে সূরাতুল ফাতিহার আমল করে এই ৭টি বড়ই পাতার মধ্যে ফু দিবেন, কিভাবে আপনি এই ৭টি বড়ই পাতা আপনি ব্যবহার করবেন, যদি জানতে চান, শিখতে চান তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। তো আমরা প্রথমে আল্লাহর কাছে দোয়া করি, ওগো মালিক আল্লাহ, তুমি আমাদেরকে আজকের এই আলোচনা থেকে সূরাতুল ফাতিহার আমল শিখে আমল করার তৌফিক দান করিও। আল্লাহ, সূরাতুল ফাতিহার বরকতে আমাদের সকল কঠিন কঠিন রোগ দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে। তাই আপনি আমিন বলুন এবং কমেন্টে আমিন লিখুন এবং ইসলাম প্রচারে সহযোগিতা করুন আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে, এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিন, তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। আমি আপনার সওয়াবের ভাগীদার হব। তো চলুন আমরা আমলের নিয়ম কানুন জেনে নেই। প্রথমে আমাদেরকে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করতে হবে উত্তম রূপে ওযু করে। 2 রাকাত সলাতুল হাজত নামাজের নিয়ত হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করিবার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নিয়ত করে হাত বাঁধার পরে সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে। তারপরে আপনি অন্য যে কোনো সূরা পড়তে পারেন অথবা সূরা ইখলাস 3 বার করে পড়তে পারেন। নির্দিষ্ট কোনো সূরা নেই। রুকু দিবেন, সেজদা দিবেন, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। সেজদার মধ্যে সেজদা তাসবিহ পড়া পরে দোয়া করবেন। নিজের বাসায় দোয়া করতে পারবেন। সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া করতে ভুলবেন না, অবশ্যই সেজদায় দোয়া করবেন। তো আপনারা মনোযোগ দিয়ে খুশু খুদুর সাথে ধীরস্থির সাথে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ প্রথমত আদায় করে নেবেন। এখন বলতে পারেন আমরা 2 রাকাত সলাতুল হাজত নামাজ কখন পড়ব? দিনে পড়ব নাকি রাতে পড়ব? দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, তবে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনাকে পড়তে হবে। 1 নম্বরে সূর্য যখন উদিত হয় তখন পড়তে পারবেন না। 2 নম্বরে সূর্য যখন অস্তমিত যায় তখন পড়তে পারবেন না। 3 নম্বরে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে ওই সময়ও আপনি নামাজ পড়তে পারবেন না। আর বাকি যে কোনো সময় দিনে রাতে আপনি যে কোনো সময় 2 রাকাত সলাতুল হাজত নামাজ উত্তম রূপে আদায় করে নেবেন প্রতিদিনই ভাই ও বোনেরা। তো তারপরে আপনি বড়ই গাছ থেকে 7টি বড়ই পাতা সংগ্রহ করবেন। বিসমিল্লাহ বলে আপনি গাছ থেকে 7টি বড়ই পাতা নেবেন, পরিষ্কার যেন পরিষ্কার থাকে, যেন একটাও পাতা নষ্ট না থাকে। খেয়াল করে গনে গনে 7টি পাতা নেবেন। 7টি পাতা নিয়ে আপনি একটা পাত্রের মধ্যে রাখবেন। রেখে দিয়ে আপনি প্রথমত একটা পাত্রের মধ্যে পানি নেবেন। ওই পানি চুলের উপরে রাখবেন। লাকড়ি দিয়ে আপনি অথবা গ্যাসের মধ্যে ওই পানি আপনি গরম করবেন। ওই পাতিলার মধ্যে আপনি এই 7টি বড়ই পাতা ঢেলে দিবেন। তো 7টি বড়ই পাতা ঢেলে দেওয়ার পরে আপনি ওই পানি গরম করবেন। যখন পানি ফুটন্ত হবে তখন চুলা থেকে ওই পানির পাত্র আপনি নামিয়ে রাখবেন। নামিয়ে রেখে আপনি প্রথমত দুরূদ শরীফ পড়বেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পড়ার পরে ওই পানির পাত্রের মধ্যে আপনি একটি ফু দিয়ে দিবেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ এভাবে ফু দিয়ে দিবেন। তারপরে আপনি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। কতবার পড়বেন? 7 বার পড়বেন। আপনি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা যখন একবার পড়ে ফেলবেন, একবার পড়ার পরে আপনি ওই পানির পাত্রের মধ্যে ফু দিয়ে দিবেন। প্রতিদিনই ভাই ও বোনেরা, আমি একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনি এভাবে পড়বেন, এভাবে ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো একবার পড়লেন, এভাবে পানি পাত্রের মধ্যে ফু দিয়ে দিবেন বিসমিল্লাহ বলে, আবার বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন, আবার একটি ফু দিবেন, আবার সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহ সহকারে, আবার শেষে একটি ফু দিবেন। এভাবে 7 বার সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহ সহকারে, 7 বারে আপনি ওই পানি পাত্রের মধ্যে ফু দিয়ে দিবেন। তো তারপরে আপনারা কিভাবে এই পানি ব্যবহার করবেন বলে দেব। তার পূর্বে একটু সংক্ষিপ্তভাবে শুনেন আমরা যে আমলটি করতেছি কেন করতেছি। এই আমলটি করলে জাদু টোনা কুফরি কালাম যদি আপনাকে কেউ করে থাকে, ইনশাআল্লাহ জাদু টোনা কুফরি কালাম আল্লাহ তাআলা দূর করে দিবেন সূরা ফাতিহার আমলের বরকতে। কেন? সূরাতুল ফাতিহা হচ্ছে রোগ মুক্তির সূরা, সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় আমরা অসুস্থতার কারণে ভালো ভালো ডাক্তার দেখাই, দামি দামি ওষুধ সেবন করি, ওষুধ খাওয়ার পরেও, ভালো ডাক্তার দেখানোর পরেও, চিকিৎসা নেওয়ার পরেও আমরা সব সময় অসুস্থই থাকি, আমাদের রোগ ভালো হচ্ছে না। তো হতে পারে জিনদের বদনজর আমাদের মধ্যে পড়েছে, হতে পারে কেউ আমাদেরকে জাদু করেছে, আমাদের উপর কুফরি কালাম করেছে শত্রুতামি করে, এই দুইটা যে কোনো একটা হতে পারে। তো এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি আমল করে আল্লাহর কাছে সাহায্য চান, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে যদি কেউ জাদু টোনা কুফরি কালাম করে থাকে, এটা তো আমরা জানি না, অজানা বিষয়। যদি কেউ করে থাকে তাহলে এই আমলের বরকতে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আর যখন আমাদের জাদু টোনা কুফরি কালাম বান কেটে যাবে, তখন আপনি ধীরে ধীরে সুস্থতা লাভ করবেন। যে কঠিন রোগ দীর্ঘদিন আপনার আল্লাহর হুকুমে যে রোগ ভালো হচ্ছে না, ইনশাআল্লাহ ভালো হবে। ওষুধ খাওয়া সুন্নত, চিকিৎসা করানো সুন্নত, চিকিৎসা করুন, ওষুধও খান, পাশাপাশি আপনি এভাবে আমলটি করুন। তো এখন শুনেন, আপনারা আমল তো করলেন, আপনার কি লাভ হবে তাও জানলেন। তো আপনি এখন এটা কিভাবে ব্যবহার করবেন শুনেন। ওই যে সূরা ফাতিহা 7 বার পড়লেন, 7 বার ফু দিলেন ওই পানির পাত্রের মধ্যে, বরফ পাতা গরম পানির মধ্যে। তো শেষে কিন্তু আবার দুরূদ শরীফ পড়তে হবে, দুরূদে ইব্রাহিম আপনি 3 বার পড়বেন, পরে ওই পানির পাত্রের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবেন। তো তারপরে ওই পানির পাত্র থেকে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নিয়ে আপনি ওই পানি সম্পূর্ণ 1 গ্লাস পানি আপনি পান করে ফেলবেন সুন্নত তরিকায় বিসমিল্লাহ বলে, বসে বসে
3 দমে 3 নিঃশ্বাসে আপনি পানিটি পান করবেন। পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। তো তারপরে আপনি ওই ফুটন্ত পানি দিয়ে আপনি কি করবেন? গোসল করবেন। আপনার গোসলের পানি যতটুকু প্রয়োজন আপনি ওই পানির সাথে অতিরিক্ত পানিও আপনি মিশাতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা ওই পানির মধ্যে বেশি পানি দিয়েও পরিবারের সবাই একসাথে গোসল করতে পারবেন। অথবা পরিবারের সবাইকে এক গ্লাস করে এই বরফ পাতার ফুটন্ত পানি একটু ঠান্ডা করে সবাই পান করতে পারেন। সকলের সমস্যা দূর হয়ে যাবে, সকলের যতটা কুফরি বান কেটে যাবে ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহ বলে আপনি প্রথমে গোসলের যে ফরজ আছে সেগুলো আদায় করে নেবেন। এই গোসলের পানি দিয়ে বিসমিল্লাহ বলে আপনি কুলি করবেন, গড়গড়ার সাথে কুলি করবেন, নাকের মধ্যে পানি দিবেন। গোসলের যে সুন্নত তরিকা হচ্ছে অজুর মতো অজু করা। তো আপনি যদি পারেন গোসলের পূর্বে অজু করে নেবেন, গোসলের একেবারে শেষে পা ধুতো করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো গোসল করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন? তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি দুহাত তুলে দোয়া করতে পারেন, অথবা আপনি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, আমি আজ সূরাতুল ফাতিহার আমল করে 7টি বড়ই পাতার মধ্যে ফু দিয়ে, আল্লাহ গো ফুটন্ত পানির মধ্যে বড়ই পাতা দিয়ে আবার ওই পানির মধ্যে ফু দিয়ে আমি পানি পান করেছি, আমরা পানি পান করেছি। আবার আল্লাহ গো বিশ্বাস রেখে এই পানি দিয়ে আমরা আবার গোসল করেছি। আল্লাহ সর্বশেষ তোমার কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহ তুমি আমাদের কঠিন মারাত্মক রোগ ব্যাধি দূর করে দাও, জাদুটনা কুফরি কালাম দূর করে দাও। আল্লাহ আমাদের শরীর থেকে যেভাবে পানি ফোটায় ফোটায় পড়েছে আমাদের গুনাহগুলো হবে তুমি ঝরে দাও, আমাদের রোগগুলো হবে ঝরিয়ে দাও। আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা সূরা ফাতিহার মধ্যে পড়েছি আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তুমি ছাড়া আমাদেরকে সুস্থতার জীবন কেউ দিতে পারবে না। এভাবে দোয়া করবেন, আল্লাহর কাছে আকুতি মিনতি করবেন। আশা করা যায় আল্লাহ এই সূরা ফাতিহার বরকতে আপনাকে আল্লাহ তাআলা কঠিন কঠিন রোগ থেকে হেফাজত করবেন। কেউ যতটা কুফরি কালাম করতে চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়ে যাবে। কেউ যদি আপনার উপর যতটা কুফরি কালাম করেও থাকে সেটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সর্বশেষ দোয়া করি সংক্ষিপ্তভাবে। আপনারা আমিন বলবেন, কমেন্টে আমিন লিখবেন। এখনও যারা ভিডিওতে লাইক দিয়েননি, ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিন। তো আপনারা আমার সাথে মুনাজাতে অংশ নিন, আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, যারা আমার এই আলোচনা শুনেছে, যারা কমেন্টে আমিন লিখেছে, যারা ভিডিওতে একটি লাইক করে দিয়েছে, ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিয়েছে, আল্লাহ সকলের মনের সমস্ত নেক আশা পূরণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, যারা নিয়ত করেছে এই সূরাতুল ফাতিহা আমল করবে, 7টি বড়ই পাতার মধ্যে ফু দিবে, 7টি বড়ই পাতার মধ্যে ফু দিয়ে ওই পানির মধ্যে ফু দিয়ে সেই পানি পান করবে এবং ওই পানি দিয়ে গোসল করবে যারা নিয়ত করেছে। আল্লাহ যখন গোসল করবে, গোসলের সাথে যখন
পানির ফোঁটাগুলো ঝরতে থাকবে রে মালিক। এইভাবে তাদের রোগ থেকে কঠিন রোগগুলো দূর করে দিও, তাদের গুনাহগুলো ক্ষমা করে দিও আল্লাহ। জাদুটোনা কুফরি কালাম থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ যারা নিয়ত করছে আমলটি করবে সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। অনেকে আছে অনেক দিন যাবৎ অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছে, আল্লাহ গো তোমার কাছে আমরা সাহায্য চাই, দয়া চাই, ভিক্ষা চাই, আমাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। যতদিন বাঁচবো সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তুমি তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যারা আমাকে ভালোবেসে আমার আলোচনা শুনে আল্লাহ গো আমাকে সহ আমার এই দর্শক শ্রোতাদেরকে তুমি কবুল করে নাও। জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করো আল্লাহ। জীবনে একবার হলো তোমার বন্ধুর হজ শরীফ জিয়ারত করা তৌফিক দাও। স্বপ্নে যোগে তোমার বন্ধু দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে দাও আল্লাহ। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় পাড়া প্রতিবেশী যেখানে অন্ধকার কবরে প্রত্যেক কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আখিরে পরিয়াদ মৃত্যু তো হবে, মৃত্যু অবধারিত, ঈমানের সাথে মৃত্যু নসিব করিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া, অপরে হক নষ্টকারী বানায়া, সুদখোর ঘুষখোর বানায়া, নবীজির দুশমন বানায়া আমাদের মৃত্যু দিও না। মৃত্যুর সময় তোমার বন্ধু চেহারা মোবারক দেখে আমাদের জবানে জারি করে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অনেকে বলতে পারেন হুজুর দোয়া করার দরকার কি? আরে ভাই, আরে বোন, দোয়া করছি কেন জানেন? কারণ দোয়া করলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। দোয়া করলে তকদির পরিবর্তন হয়। দোয়া সমস্ত ইবাদতের মূল মগজ। আমরা যখন একে অপরের জন্য দোয়া করি, রহমতের ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে মাগফিরাত করে। তা আমি যে আপনাদের জন্য দোয়া করেছি বড় আশা নিয়ে, আল্লাহ আমাদের সকলে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আমিন যদি আমরা 40 জন বলতে পারি। আর বিশেষ করে আমার জন্য রহমতের ফেরেশতারা দোয়া করতেছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করুন। আসুন এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।